অনেক দিনের পুরনো আমার এই ছোট্ট বাড়িটাকে চেষ্টা করি সারাদিন গুছিয়ে রাখার জন্য, কিন্তু ওই যে ছোট বাচ্চা থাকলে যা হয় অবস্থা, যত গুছিয়ে রাখি না কেন গোছানো আর থাকে না। আজকের ভিডিওতে অনেক গল্প, অনেক কথা হবে, কিন্তু তার আগে তোমার পরিচয়টুকু তোমাদেরকে দিতে হবে, তাই না বলো? তো চলো, শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা। কি অবস্থা, কেমন আছো সকলে? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ভিডিও শুরুতেই বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদেরকে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সুন্দর দেখে কমেন্ট করে দাও। আর যদি নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের তো আমার অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিয়ে যাও, তাহলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। আর হ্যাঁ, তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। সবাই সবার পাশে না থাকলে কেউ কিন্তু একা একা এগিয়ে যেতে পারবে না, তাই না বলো? তাই সবাই সবার পাশে থেকে একসাথে এগিয়ে যাব। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু ঘরটা ভালোভাবে পরিষ্কার করে মুছে নিলাম। তারপর দেখো এই যে ছোলা সিদ্ধ করলাম মুড়ি খাওয়ার জন্য। এখন ওই 8টা সাড়ে 8টা মতন বাজে আর কি। তো আমি একদিকে কাজ করছি আর একদিকে সায়নকেও পড়াতে হচ্ছে, না হলে ও পড়বে না আর কি। ছোলাটা হয়ে গেছে, ছোলাটা এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপর একদম স্নান টান করে তারপর আবার আসছি। তো এখন চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। আর এই কদিন মেঘের যা অবস্থা কি আর বলবো। সকাল হলেই মেঘলা করে রাখবে, হয় না হলে বৃষ্টি পড়বে, রোদের তো দেখাই যায় না। আর জামা কাপড়গুলো শুকনোও হতে চায় না। তবে আজ আকাশটা সকাল থেকেই পরিষ্কার মনে হচ্ছে, তারপর জানি না বৃষ্টি আসবে কিনা, আকাশের কথা তো বলা যায় না। মাঝে মাঝে মনে হয় ভিডিও বানাবো না, কেন বলো তো? ভিডিওতে ভিউজ আসছে না একদমই। একটা বড় ভিডিও বানাতে কতটা যে কষ্ট হয়, আমার মতন যারা ভিডিও বানাও তারা তো অবশ্যই বুঝবে, তাই না বলো? এত কষ্ট করে ভিডিও বানানোর পর যখন ভিউজ আসে না, তখন কি মনে হয় বলো তো? আর ভিডিও বানাবো না, এটাই মনে হয়, তাই না বলো? এই দেখো বন্ধুরা, এত কষ্ট করে জামা কাপড়গুলো মিলে দিলাম, কিন্তু দেখো আকাশটা পুরো অন্ধকার করে এসেছে, জানি না হয়তো বৃষ্টি আসবে। তো এদিকে আমি কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। তারপর দেখো তরকারিগুলো একে একে করে নিচ্ছি। আজ কি রান্না করছি বলো তো? কপি, আলু, টমেটো দিয়ে রান্না করছি, আর মাছের রান্না করব, আর শাক ভাজা, আর একটু শামুক রান্না করব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। বাবা হাটের থেকে যা যা জিনিসপত্র এনেছিলেন গোছানো হয়নি, সেগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। কিছু কিছু রান্না করার আগেই গুছিয়ে রেখেছিলাম, আর কিছু বাকি ছিল, ওগুলো এখন আমি সব গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে রেখে তারপর ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা এখন ওই বিকেল 3টা মতন বাজে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো সমস্ত জামা কাপড়গুলো এখন আমি তুলে নেব, না হলে তো ভিজে যাবে।
এর মধ্যে অনেক জামা কাপড় শুকনো হয়ে গেছে, আর কিছু কিছু ভিজা আছে। যেগুলো ভিজা আছে ওগুলো ঘরে মিলিয়ে দেবো, আর যেগুলো শুকনো হয়েছে ওগুলো আমি গুছিয়ে রেখে দেবো। এখন হচ্ছে বিকেল 5টা বাজে। আমার কিন্তু জামা কাপড় গোছানো, ঘর ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। আর এই দেখো সায়ন হচ্ছে এখন প্রাইভেট থেকে এলো। ও কিন্তু বুঝতে পারেনি প্রথমে যে আমি ওর ভিডিওটা করছি, তারপর বুঝতে পেরে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো।